আসছে এবং গোয়েন্দাদের তরফ থেকে বা বিশেষজ্ঞদের তরফ থেকে মত যে আর কোনো উপায়ও নেই পাকিস্তানের এই মুহূর্তে। একদিকে এইটা করলে তারা বুঝতে পারছে পাকিস্তান যে দুদিকেই লাভ, একদিকে তাদের গদিও ধরে রাখতে পারবে, অন্যদিকে এই ঋণগ্রস্ত পরিস্থিতি কাটিয়ে উঠতে যদি দেশকে বিক্রি করে দিতে হয় তাহলে সেটা বিক্রি করে দিতে রাজি আসিম মুনির এবং শেহবাজ শরীফরা, এবং এই বিক্রি যদি তারা করে দেয় সেক্ষেত্রে আমেরিকা একটা হিউজ পয়সা দেবে এবং সেই পয়সা দিয়ে তারা নিজেদের যে গদি তারা বাঁচিয়ে রাখতে পারবে। অন্যদিকে সাধারণ মানুষকে এটা দেখাবে যে আমেরিকা তাদের পক্ষে রয়েছে এবং সেই আমেরিকা পক্ষে থাকার জন্যই ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য সাধারণ মানুষকে উস্কাতে পারবে, এবং এইটাই বেসিক সমীকরণ যে যেইখানে দাঁড়িয়ে নিজেদের গদি তারা ধরে রাখতে পারবে। এবং এই ক্ষেত্রে আমি একটু বলে রাখবো, আমেরিকার যে যৌথ চাল, যে বুদ্ধিমত্তার সঙ্গে যে ট্যাকটিক্যাল চাল তারা চলেছে, তারা বুঝতে পারছে যে পাকিস্তান একেবারে ঋণগ্রস্ত। একদিকে বন্দর তারা তৈরি করার জন্য জায়গা দিচ্ছে আমেরিকাকে, অন্যদিকে যে চিত্র আমরা দেখেছি যে জঙ্গিবাদ পোষণ করার জন্য একটা হিউজ পরিমাণ ফান্ডও দিচ্ছে। ফলে এইটাতে পরিষ্কার যে পাকিস্তানের আর কোনো চাল নেই, চুলোও নেই। এবং আচ্ছা, এইখানে আমি একটু বলে রাখতে চাইবো যে আমেরিকার খনিজ সম্পদের উৎস সেটা কি আপনারা জানেন যে কি? আমেরিকার খনিজ সম্পদের উৎস বলতে কয়েকটা মাত্র দেশ, এবং তারা এই খনিজ সম্পদগুলো আনে বিভিন্ন আফ্রিকা সহ অন্যান্য দেশ থেকে। এবং এক্ষেত্রে চীনের সঙ্গে আমেরিকার শত্রুতা থাকার জন্য একটা বড় ক্ষতি তাদের হয়েছে আমেরিকার। আমি একটু বলে রাখতে চাইবো যে খনিজ সম্পদের দিক থেকে ভারত, চীন এবং অন্যান্য ক্ষেত্রে ব্রাজিল, তাদের কি পরিস্থিতি রয়েছে? প্রাথমিকভাবে 44 মিলিয়ন মেট্রিক টন এইটা কিন্তু বিরল খনিজ মজুত রয়েছে চীনে, এবং তারপরে রয়েছে ব্রাজিল 21 মিলিয়ন মেট্রিক টন, এবং ভারতে রয়েছে 6.9 মিলিয়ন মেট্রিক টন। এবং এই যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদের যে রেয়ার আর্থ এলিমেন্ট এবং ক্রিটিক্যাল মিনারেলস, এবং এই দুটো ধরনের যে বিরল খনিজ সম্পদ কিন্তু মূলত রয়েছে 80% চীনে, তারপর কিছুটা ব্রাজিল এবং ভারত। এবং এই 80% চীনে থাকার জন্যই একটা বড় সমস্যার সম্মুখীনে পড়তে হয়েছে আমেরিকাকে। এবং যে ক্ষেত্রে আমেরিকা কোনোভাবেই সাহায্য যেহেতু পাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটু অতীত বলতে চাইবো যে আমেরিকা এক্স্যাক্টলি কোথা থেকে কি নিত। আফ্রিকার নাইজার, কঙ্গো, জাম্বিয়া, ঘানা থেকে নিত লিথিয়াম ও কোবাল্ট। দক্ষিণ আমেরিকার চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া থেকে নিত লিথিয়াম ট্রায়াঙ্গেল। এছাড়া অস্ট্রেলিয়া ও কানাডা থেকে নিত নিরাপদ মিত্র দেশ হওয়ার জন্য, সেখান থেকে বিভিন্ন রকম যে খনিজ সম্পদ সেটা কিন্তু সরবরাহ করা হতো। এবং এই যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের দিকে কেন এত নজর পড়লো আমেরিকা, সেটা একটু বলতে চাইবো। প্রাথমিকভাবে এই খনিজ সম্পদের দিকে নজর পড়ার অন্যতম কারণ, আমেরিকা বুঝতে পারছে যে খনিজ তেল দিয়ে বা বিভিন্ন রকমভাবে অপরিশোধিত তেল দিয়ে এই পৃথিবী বা আমেরিকা কিন্তু আর বেশি দিন চলতে পারবে না। বা সমীকরণ, এই বিশ্বের যে সমস্ত দেশগুলোতে এই ধরনের তেল মজুত রয়েছে, বলা যায় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলো থেকে কিন্তু কোনোভাবে আমেরিকা কিন্তু কোনোভাবে আর বেশি দিন এই ব্যবসা চালাতে পারবে না, বা সামরিক ক্ষেত্রে বা একেবারে কূটনৈতিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক সেই কারণে বিকল্পের দিক থেকে ভাবতে গেলে এআই, অন্যান্য ক্ষেত্রে ব্যাটারি প্রযুক্তি এবং বিভিন্নভাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে আমাকে বলতেই হবে উইন্ড টারবাইন, যুদ্ধ বিমান বা মিসাইল, রাডার, এই সমস্ত কিছু কিন্তু এই ধরনের বিরল খনিজ সম্পদ থেকেই তৈরি হচ্ছে। এবং এই প্রযুক্তিগত যে উপায় সেগুলো কাজে লাগিয়ে এই বিরল খনিজ সম্পদ থেকে কিন্তু সোলার প্যানেল, মোবাইল, ইউরেনিয়াম, টাইটানিয়াম এইগুলো ব্যবহার করে মোবাইল, ল্যাপটপ, সোলার প্যানেল এইগুলো কিন্তু বেশি ব্যবহার করা যাচ্ছে বা এইগুলো তৈরি করা সম্ভব হচ্ছে। এবং এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই গুরুত্বপূর্ণ যে আমেরিকা কিন্তু এই মুহূর্তে ভারতের থেকে কিন্তু কোনোভাবে এই ধরনের খনিজ সম্পদ সাহায্য আর পাচ্ছে না, অন্য দিক থেকে চীন থেকে আর পাচ্ছে না। ফলে বিকল্প উপায়ে যদি আমেরিকা প্রলোভন দেখিয়েছে এবং আমেরিকা যদি কোনোভাবে এই যে সাপ্লাই দেয় বা সাপ্লাই দিতে থাকে, সেক্ষেত্রে আমেরিকা কিন্তু পাকিস্তানকে গ্রিপ করে নেবে। এবং আমেরিকা বুঝতে পারছে সহজেই যে পাকিস্তানের এই খনিজ সম্পদগুলো যতদিন আমরা পারবো নেবো, এবং খুব সহজেই পাকিস্তানকে কিছু টাকা দিলে ভারতের উপরে শত্রুতা করতে পারবে তারা, এবং ভারতের উপর শত্রুতা করা হলে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে। এবং এইভাবেই পাকিস্তান নিজেদের দেউলিয়া করে দিচ্ছে। এবং ঠিক এই পরিস্থিতিতে, যেখানে অর্থনীতি একেবারে শেষ পাকিস্তানের, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকার কাছে তারা দেউলিয়া বা বিক্রি হয়ে যাচ্ছে ঘুরপথে, ঠিক সেই অভিযোগ তুলেই এই মুহূর্তে উত্তপ্ত পাকিস্তান এবং রীতিমতো আফগানিস্তানের সঙ্গে শত্রুতা চলছে। এই অবস্থায় পাক অধিকৃত কাশ্মীর, বালুচিস্তান, এই সমস্ত জায়গা কিন্তু একেবারে উত্তপ্ত বা একেবারে বিক্ষিপ্ত পরিস্থিতি। এক্ষেত্রে আমাকে একটু বলে রাখতে হবে, আফগানিস্তান এবং বালুচিস্তান এই দুটো জায়গায় কিন্তু একটা হিউজ খনিজ সম্পদ রয়েছে। এবং এই যে দুটো জায়গার কথা বললাম, মূলত আফগানিস্তান এবং যেটা বালুচিস্তান প্রদেশ বা যেটা পাকিস্তানের একটা অংশ, এই বালুচিস্তানের যারা রয়েছে বা আফগানিস্তান, তারা কিন্তু মূলত এই খনিজ সম্পদ কোনোভাবেই আমেরিকাকে দিতে নারাজ, বরং ভারতের সঙ্গে তারা ব্যবসা করতে একদম রাজি বা প্রস্তুত। ঠিক এই জায়গায় যে ট্যাকটিক্যাল চাল
আমেরিকা চালার চেষ্টা করেছে, সেইটা কোনোভাবে সফল হলে এটা পরিষ্কার যে আমেরিকা কিন্তু পাকিস্তানকে একেবারে কিনে নেবে, এবং ঠিক সেই কম দামের কেনা পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা করতেও ব্যবহৃত হবে। ফলে এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে কোনোভাবে যদি পাকিস্তানকে মোল্ড করতে পারে আমেরিকা, এবং সেই কম দামে কেনা পাকিস্তান সেইটা কিন্তু আমেরিকাকে বিভিন্নভাবে খনিজ সম্পদ সাপ্লাই করবে, এইটা একটা বড় একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে সামান্য কিছু পয়সার বিনিময়ে তারা ভারতের সঙ্গে শত্রুতা করবে, যেটা ইকোনমিক্যালি কন্টেস্টেড বলা যায় ভারত। এবং আমেরিকার এই যে অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত, তাদেরকে যদি কোনোভাবে ধ্বংস করা যায় বা যদি সন্ত্রাসের মুখে ফেলা যায়, তাহলে ইকোনমিক্যালি তারা ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। ঠিক এই একটা চাল কিন্তু আমেরিকা চালার চেষ্টা করছে, এবং এই চাল বা এই অভিযোগে রীতিমতো পাকিস্তান উত্তপ্ত যে কোথাও গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে পাকিস্তান, এবং নিজেদের সম্পদকে কেন বিক্রি করছে শেহবাজরা বা শেহবাজ সরকার। ঠিক এই জায়গায় বিক্ষোভ পাকিস্তানে, এবং আমেরিকা একেবারে বুদ্ধিমত্তার সঙ্গে যে ট্যাকটিক্যাল চাল তারা চেলেছে সহজে কম দামে পাকিস্তানকে কিনবে, তা যদি সফল হয় তাহলে কি হবে, এবং অন্যদিকে এই গোটা পাকিস্তান যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে গোটা ভারত কি পরিস্থিতির মুখে পড়বে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে রয়েছে। এবং এর পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ভারত কিন্তু এই চাল বুঝতে পেরেছে, এবং ভারতের তরফ থেকে বিভিন্নভাবে পাকিস্তানকে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। এবং এই গোটা ঘটনায় পাকিস্তান এবং ভারত এবং আমেরিকা এই যে জিওপলিটিক্যাল সমীকরণ কোন দিকে গড়ায়, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতায়।